Warkasu sikang buri basarang no kaimani no muthanani bagai jotoran no basmang akui final bagai koimong narka TC PCR ni chairman Joyanti Debarma Srangsal Dibura Bisham Gojo Ringnokni second floating conference hall noko Jati Kathar Mushungai Umur Kasugya Buri Rok Aijakpani no Kasunani Tei Posko Kierong Raidano Tei Salsani Frumung Panda Fiogariha TC PCR ni chairman Joyanti Debarma Borokaribo Majaka Shibajula Hangkorden Tang Bedeni Tangfang Moloi Bumi Tei SCRT ni USD Moni Dipa Gon Chaudhary Shibajula Child Welfare Committee Chairperson Eba Kierong Thangnai Sumita Rai Choriram Kamseni IAS Uttam Kumar Dotto Khoboi USD Rakesh Debarma Akosong তৃতীয় স্থানে আছে চাইল্ড ম্যারেজ অথবা বাল্য বিবাহ। তার মধ্যে নর্থ ইস্টে কিন্তু সর্বপ্রথম ত্রিপুরা রাজ্য, তো সেটা খুবই ভাবার বিষয়। তার জন্যই ত্রিপুরা রাজ্য শিশু সুরক্ষা অধিকার কমিশন প্রত্যেকটা জায়গায় ত্রিপুরা রাজ্যের জন্য বাল বিবাহ মুক্ত হয় সেই লক্ষ্যে আমরা প্রচার করে যাচ্ছি। এবং পক্সো যে আইন আছে, যেটা শিশুদের যৌন নির্যাতন বিষয়ক আইন, শিশু বলতে এখানে ছেলে মেয়ে দুজনকে বোঝানো হয়েছে। তাই 2012 সালে এই পক্সো আইনটি তৈরি হয় বিশেষভাবে ছেলে মেয়েদেরকে রক্ষা করার জন্য। এবং আমরা জানি সিপাহী জেলা ডিস্ট্রিক্ট কিন্তু চাইল্ড ম্যারেজে প্রথম। এটা কিন্তু খুব খারাপ আমাদের কাছে এই খবরটা। তাই প্রত্যেকটা বিদ্যালয় থেকে আগত শিক্ষক শিক্ষিকা এবং প্রত্যেকটা স্টুডেন্টের আমি বিশেষভাবে অনুরোধ করব, আপনারা যেন চাইল্ড ম্যারেজ নিয়ে অবশ্যই ভাববেন এবং প্রত্যেকটা শিশুর জন্য, বিশেষ করে বাচ্চা মেয়েরা যেন চাইল্ড ম্যারেজ থেকে মুক্ত হয় বা তাদেরকে রক্ষা করা যায়। সেহেতু বিভিন্ন বিদ্যালয়ে চিলড্রেন্স ক্লাব, বালিকা মঞ্চ তৈরি করা হয়েছে। তো প্রত্যেকটা বিদ্যালয়ে বালিকা মঞ্চের যিনি প্রধান বা যিনি দায়িত্বে আছেন অথবা যে টিচার আছেন, আপনারা একটু আপনাদের এই ডিস্ট্রিক্টে যেভাবেই হোক বালিকা বিবাহ মুক্ত অথবা বাল্য বিবাহ মুক্ত করার জন্য প্রয়াস চালিয়ে যাবেন। সঙ্গে ত্রিপুরা রাজ্য শিশু সুরক্ষা অধিকার কমিশন তো আছে বা প্রশাসন আছে, তারপরেও কিন্তু আমরা এই বিয়েটাকে বন্ধ করতে পারছি না। কারণ আমাদের গার্জেনরা বা অভিভাবক কিন্তু সচেতন সেইভাবে নয়। যাদের বিয়ের বয়স হয়নি 18 বছর মেয়েদের এবং ছেলেদের 21 বছর, তারপরেও কিন্তু এই সিপাহী জেলা কিন্তু এগিয়ে আছে। এবং এর সঙ্গে সঙ্গে টিনেজ প্রেগনেন্সি অথবা যে মেয়ের বয়স হয়নি বাচ্চা জন্ম দেওয়া, সে কিন্তু টিনেজ প্রেগনেন্সি হয়ে যাচ্ছে, তার জন্য অকালেই তার জীবন ঝরে যাচ্ছে। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের মেয়েদেরকে বিশেষভাবে সচেতন থাকতে হবে যেন কোনো মেয়ের জীবন অচিরে ঝরে না যায়। সেই সঙ্গে প্রত্যেকটা শিশুরা যেন তাদের অধিকার বিষয়ে সচেতন হয়, সেই বিষয়ে কিন্তু আজকে বিশেষ করে তোমাদের জন্য এই ওয়ার্কশপ।